তুমি মাটিতে বসলে কেন? আসলে হেরা কেউ আমার বসতে দেয় নাই স্যার। তুই উঠে দাঁড়ো। কে বসতে দিচ্ছে না? সকলের নাম তো জানি না, না তাছাড়া নাম লইয়া নালিশ করুন ঠিক হইব না। কইলাম তো কেউ দিতেছে না। মানে সেই কেউ এর কোনো নাম নেই? আমি জানি না। তুমি তো সেই ধানসিঁড়ি, তাই তো? তুমি কি সবসময় এইভাবেই কথা বলো? না প্রেসকে বলেছিলে না যে এই কলেজেরই হয়তো কেউ কেউ টাকা খেয়ে? সত্যি তুমি কিন্তু আমাদের কলেজে বদনাম করে ছেড়ে দিলে। আমি বদনাম করছি? কারণে ওই ঘটনার পর থেকে যারা যারা আমাদেরকে রাস্তায় দেখে না, হঠাৎ করে অবাক করে তাকায়, তারপরে জিজ্ঞেস করে আচ্ছা আপনি ওই কলেজের প্রফেসর না? মানে এমন ভাবে তাকায় না, মানে আমাদের নিজেদেরই মানে অনেক সময় মনে হয় যে সত্যি হয়তো কোনো অপরাধ করে দিয়েছে। তুমি লেট করে এসে অ্যাডমিশন নিলে, অথচ বদনামটা কাদের হলো? কলেজে। আমারে মাফ করবেন স্যার, আমি দেরি করছি ঠিকই, কিন্তু আমার কাছে সময় আছিল, আমার কাছে সত্যই সময় আছিল। আর তাছাড়া এই কলেজের নিয়ম একজন ভাঙতেছিল, হের লেগা বদনাম হয়েছে। আমি কলেজের বদনাম করি নাই স্যার। আর তাছাড়া আমি তো 100 বার করেছো। প্রেস মিট করার বুদ্ধিটা বোধহয় সেই কারণেই তোমার মাথায় এসেছিল। জানেন স্যার, আমাকে তো আমার এক বন্ধু বলেই ফেললো, অয়ন তুই তো এবছর ভর্তি হয়েছিস, দেখ না পরের বছর কত টাকা দিলে ভর্তি হওয়া যায়। ভাবুন স্যার, আমরা তো এখানে সবাই নিজেদের যোগ্যতায় ভর্তি হয়েছি, আরো এমন একটা পিকচার ক্রিয়েট করলো নাকি টাকা থাকলে এখানে ভর্তি হওয়া যায়। সত্যি স্যার, সবাই আমাদের কিভাবে দেখে, তাই না? সত্য কথা কহাটা কি অন্যায়? আপনি যেমন নিজের যোগ্যতা লইয়া এখানে ভর্তি হয়েছেন, আমিও তেমন নিজের যোগ্যতা লইয়া এখানে ভর্তি হয়েছি পরীক্ষা দিয়া। আর ভর্তি হওয়ার সময়ও আমার কিন্তু যোগ্যতা আছিল। এই কলেজে কেউ কেউ চায় নাই যে আমি ভর্তি হই, আর কেন চায় নাই এই কারণটাও আমার অজানা নয়। আর কে এইগুলা করতে কইছে সেও আমার কাছে অজানা নয়। আমারও যোগ্যতা আছে, আমি কেন বঞ্চিত হব? আপনি কোন? নিজের জায়গা খান বুঝা লওয়াটা কি খুব অন্যায় ব্যাপার? আমি কি খুব অন্যায় করতেছি? থাক, তুমি কি মনে করো তোমার অনেক যোগ্যতা আছে, তাই তো? হ্যাঁ স্যার, ফার্স্ট হয়েছিল কি না? হ্যাঁ